ঈদের দিন এমন কিছু করব না যাতে সন্ধ্যায় পরিবারের হাসি কান্নায় পরিণত হয়। মনে রাখুন, সুস্থভাবে ঈদ উদযাপন করাই হলো প্রকৃত আনন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়, ঈদের আনন্দ হোক নিরাপদ, অসচেতন উল্লাসে নয়, সচেতনতায় কাটুক ঈদ। সচেতনতামূলক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনায় ঈদের দিনে উল্লাস করতে গিয়ে দুর্ঘটনা, অপচয় ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে ইসলামের আলোকে সচেতনতা নিয়ে। ঈদ আনন্দের দিন, কিন্তু এই আনন্দ যদি অসচেতনতার কারণে কান্নায় পরিণত হয় তাহলে তা খুবই দুঃখজনক। ঈদ আনন্দের, বেপরোয়া উল্লাসের নয়। ইসলাম আনন্দকে নিষেধ করেননি, বরং শালীন ও সংযত আনন্দকে অনুমোদন দিয়েছে। আল কোরআনে আল্লাহ বলেন, খাও, পান করো, অপচয় করো না। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আজ আমরা ঈদের আনন্দে এমন কিছু করি যা আনন্দ নয়, বরং বিপদের কারণ। যেমন বেপরোয়া মোটরসাইকেল চালানো, ছাদে বা রাস্তায় ঝুঁকিপূর্ণ স্টান, অতিরিক্ত আতশবাজি, অপ্রয়োজনীয় হই হুল্লোড়, পশু নিয়ে অসতর্কতা। ঈদের আনন্দ কখনো কারো মৃত্যুর কারণ হতে পারে না। সড়ক দুর্ঘটনা ঈদের সবচেয়ে বড় ঝুঁকি। ঈদের দিনে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে রাস্তায়, কারণ অতিরিক্ত গতি, হেলমেট ছাড়া বাইক চালানো, 3 জন বা 4 জন একসাথে মোটরসাইকেলে ওঠা, মোবাইল দেখে চালানো, দক্ষতা ছাড়াই স্টান্ট করা। ইসলামের শিক্ষা। আল কোরআনে আল্লাহ বলেন, নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াত। সচেতনতা। হেলমেট পরুন, ট্রাফিক আইন মানুন, ধীরে চালান, লাইসেন্স ছাড়া গাড়ি নয়, কিশোরদের ঝুঁকিপূর্ণ বাইক চালাতে দেবেন না। এক মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত একটি পরিবারকে সারা জীবনের কান্না উপহার দিতে পারে। পশু কুরবানিতে অসচেতনতা। ঈদের দিনে পশু জবাই করতে গিয়ে অনেক দুর্ঘটনা হয়। ভুলগুলো: অভিজ্ঞতা ছাড়া জবাই করা, ধারালো অস্ত্র অসতর্কভাবে ব্যবহার, শিশুদের সামনে ভয়ঙ্কর দৃশ্য, পশু নিয়ন্ত্রণ ছাড়া জবাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সব কাজে উত্তম পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম। করণীয়: অভিজ্ঞ লোক দ্বারা জবাই, শিশুদের নিরাপদ দূরত্বে রাখা, ধারালো ছুরি সাবধানে ব্যবহার, পরিষ্কার পরিবেশ রাখা। আতশবাজি ও বিপজ্জনক খেলাধুলা। ঈদের আনন্দে অনেকেই আতশবাজি, পটকা বা বিপজ্জনক খেলা করে। ফলাফল: আগুন লাগা, চোখে আঘাত, হাত পা পুড়ে যাওয়া, শিশুর স্থায়ী ক্ষতি। ইসলামে নিজের ক্ষতি করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের ক্ষতি করবে না, অন্যেরও ক্ষতি করবে না। সুনান ইবনে মাজাহ। সচেতনতা। পটকা থেকে বিরত থাকুন, শিশুদের নজরদারিতে রাখুন, বৈদ্যুতিক সংযোগে সতর্ক থাকুন। ছাদে ও পানিতে দুর্ঘটনা। ঈদের ছুটিতে ছাদে উঠে ছবি তোলা, রেলিংয়ে দাঁড়ানো, পুকুরে গোসল, নদীতে ঘুরতে যাওয়া, এসব থেকে বড় দুর্ঘটনা হয়। অভিভাবকদের দায়িত্ব: শিশুদের নজরদারি, ছাদে একা যেতে না দেওয়া, পানিতে লাইফ সেফটি নিশ্চিত করা। খাদ্য অসচেতনতা। ঈদের দিনে অতিরিক্ত খাওয়ার কারণে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, অসুস্থতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পেটের চেয়ে
খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। জামে তিরমিজি। করণীয়: পরিমিত খাবার, বিশুদ্ধ পানি, বাসি খাবার পরিহার। সামাজিক উচ্ছৃঙ্খলতা থেকে বাঁচা। ঈদের আনন্দ মানে না বেপর্দা চলাফেরা, না অশ্লীল গান, না উচ্চ শব্দে বিরক্ত করা। ঈদ হলো ইবাদত ও আনন্দের সমন্বয়। অভিভাবকদের করণীয়: অভিভাবকরা খেয়াল রাখবেন সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি চালাচ্ছে, কতক্ষণ বাইরে থাকবে। অতিরিক্ত স্বাধীনতা কখনো কখনো বিপদের কারণ হয়। শেষ নসিহত আপনাদের জন্য, প্রিয় ভাই ও বোনেরা। প্রতি ঈদে কত মা তার সন্তান হারায়, কত পরিবার আনন্দের বদলে কান্নায় ভেঙে পড়ে। একটু সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। ঈদের দিন এমন কিছু করব না যাতে সন্ধ্যায় পরিবারের হাসি কান্নায় পরিণত হয়। মনে রাখুন, সুস্থভাবে ঈদ উদযাপন করাই হলো প্রকৃত আনন্দ। আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের সব দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করুন। আমাদের ঈদকে নিরাপদ ও আনন্দময় করুন। আমিন। সেই সাথে আমি সকলকে একটা অনুরোধ করব, এই সুন্দর ভিডিওটি আপনাদের প্রিয়জনের সচেতনতা বাড়িয়ে দিতে এখনই শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।